বিশ্লেষণ। আমরা রোবোট্যাক্সিতে ঘুরছি আমরা বেজিং শহরে। এখানে কমরেড মোহাম্মদ সেলিম আছেন, আমি আছি। দেখুন আরো দুজন সাথে প্যাসেঞ্জার আছেন। এই গাড়ির কোনো ড্রাইভার নেই, ড্রাইভার ছাড়াই খুব ডিসিপ্লিন ওয়েতে রাস্তায় চলছে, যেখানে রেড লাইট থেমে যাচ্ছে, আবার রেড লাইট উঠে গেলে পরে আবার নিচ থেকে চলা শুরু করছে। এ হলো লেটেস্ট টেকনোলজি। এই টেকনোলজিতে এখানে ট্যাক্সি চলছে, এরকম ছোট বাস চলছে, আগামী দিন আরো অনেক কিছু হবে। যে মানুষ কি করতে পারে না, এটা হলো তার অন্যতম নিদর্শন। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাচ্ছি। দেখুন বেজিং এর রাস্তাঘাট কত পরিষ্কার, এবং গোটা বেজিং শহরটা এরকম ভাবে সবুজে ভর্তি হয়ে আছে। একটা সমাজতান্ত্রিক দেশ, একসময় তো পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ ছিল, এখন ভারত ছাপিয়ে গেছে। তারপরও চীনের জনসংখ্যা 140 কোটি, এবং এই বেজিং শহরে তার জনসংখ্যা প্রায় 3 কোটি। কিন্তু রাস্তাঘাট, রেস্টুরেন্ট বা অন্য জায়গায় কোথাও যে বেজিং শহরে সত্যি 3 কোটি লোক আছে এটা মনেই হয় না। যে এখানে গাড়ি প্রচুর, কিন্তু কোথাও 1.5 মিনিট 2 মিনিটের বেশি ট্রাফিক জ্যাম হয় না, এমন ভাবে রাস্তাঘাট সাজিয়ে রেখেছে। এটাই সমাজতন্ত্রের চীন, সারা পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিচ্ছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে একটা দেশের বা মানব জাতির বিকাশে কতটুকু পৌঁছে যেতে পারে, এটা তার নিদর্শন।